fuel crisis. Man made man পুরো বাংলাদেশের মানুষ আজে প্যানিক করতেছে তার বাচ্চা একটা ও কি গ্রাম থেকে এসে স্ট্রেট গাড়ি চালাইতেছে আমার এখন সিগন্যাল দিতেছে what a moron লোকটার ভুঁড়ি দেখছো Yo, GG, bro, don't stop body shaming people. don't stop body shaming people. don't start body Don't stop. shaming. Nah, don't Start. আরে বাবা হামি দিছি আমি। What's up সারাটা guys? জীবন। আসসালামু আলাইকুম। এখান দিয়ে যত বাড়ি বাড়িধারা ডিওএইচএস এ যাই চ্যাটের সারাটা সময় ট্রেনের একটা বাস সব সময় ইউজ করেছে What is that? Red color? That's a cherry, bro. দ্যাটস আ চেরি That's a smaller cherry. I've never seen a small এটা cherry. এটা তোমার That looks like a panda. though. X1 BMW X1 এর ইয়া করছে পুরো টুক আর কি কপি পেস্ট Bro, X1 is way bigger than this shit. না সিমিলার 5% এই দিক সেই দিক আছে এখানে একদম সিমিলার But I've never seen this cherry. Like, চাইনিজরা এখন তোমার লেগ স্পেস তোমার ইন্টেরিয়র স্পেস লাক্সারি এগুলো খুব বিয়া করে ওদের কাছে যত স্পেশিয়াস গাড়ি লাইক আমেরিকান Bro, left. তত বেশি ওদের Left. গাড়িটার ভ্যালু ওদের কাছে পারসেপশন Oh, all the burgers are going to the left. সবাই ওইদিকে যাচ্ছে। হ্যাঁ জ্যাম না fuel crisis man made man পুরো বাংলাদেশের মানুষ আজে প্যানিক করতেছে সব গুজব। মালগুলি প্যানিক বাই করে আর তারপর তো ব্ল্যাক মার্কেট আছে হ্যাঁ, ব্ল্যাক মার্কেটে তো 400 টাকা করে পার লিটার। না 250 টাকা করে আর এখন তো দাম বাড়াইছে দাম বাড়াতে কোনো লাভ নেই দাম কমাইলে না ওদের লস হতো যে যারা কিনছে 120 টাকা করে গভর্নমেন্ট যদি বলতো ঠিক আছে 10 টাকা কমাই দিলাম তাহলেই তো আর ইয়া হলো প্যানিক বাটে চলে যেত। তাহলে আর প্যানিক করতো না দাম কমায় দিলে কারণ যারা কিনছে তাদেরই তো লস হয়ে গেল তখন bro, the thing is like 140 টাকা করে কি লাভ হইতেছে they announce something. ওরা price adjust করে বিক্রি করে। or whatever. হ্যাঁ। They announce something. App or keyword or something. তো এই জিনিসটা যদি like properly implement করতো তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হতো না। ফর এক্সাম্পল ধরো তুমি ওরা প্রপারলি রেগুলেট করতেছে যে হ্যাঁ তুমি তেল নিছো তোমার এই তেলে এক্সপেক্টেন্সি কতটুকু চাইতে পারো তুমি হ্যাঁ তুমি যে আবার তেল নিবা নরমালি তেল নিবা তাহলে ইউ অ্যালাউড টু ডু ইট একটা টাইম ফ্রেম পরে আচ্ছা তন্ময়, যে সিম্পল জিনিসটা কি তুমি যেটা বললা ইউ কারেক্ট, নট গোনা ডিনাই ইট, বাট এই যে প্যানিক বাইগুলো যে করতেছে, এখন তো ভেরিফাই করেছে হ্যাঁ মেইন ইস্যুটাই হচ্ছে প্যানিক বাই। দেশে কিন্তু নরমালি তেল আছে না শুধু প্যানিক বাই করতেছে না এখানে মাল্টিপল ফ্যাক্টরস ইনভলভ আবার সেলও হ্যাঁ এখানে যে ব্ল্যাক মার্কেটে সেল করতেছে নিয়ে যারা তোমার পাঠাও উবার গাড়ি বলো ড্রাইভার যারা আগে চুরি করতো ওরা সিএনজি গাড়ি ফুল করে ওরাও বিক্রি করতেছে তেল নেওয়ার কথা বলে হ্যাঁ তারপর তোমার বাইকাররাও করতেছে শুধু বাইকাররা একা সেটা না গাড়িওয়ালারা করতেছে বাইকাররা করতেছে দিনে যেখানে ওরা কষ্ট করে 1000 টাকা গাড়ি চালায় আর্ন করতো এখানে তোমার তেল বিক্রি করে 100 টাকা লাভে তেল বিক্রি করে ওদের দুইবারে তোমার কত টাকা হয়ে যেতেছে একটা গাড়িরই তো অ্যাভারেজ 1500-1600 টাকা লাভ আসতেছে দিনে তাহলে 30 দিন যদি এটা করে তাহলে কত টাকা লাভ হয় ওদের বেতন কত এটা বলতো কত রাইড করলে দিনে এত টাকা তো লাভ হয় না নেট হ্যাঁ এক্স্যাক্টলি। কারণ যেখানে আপনার সারাদিন ওই বাইক চালা তারপরে ইনকাম করতে হয়, এখানে জাস্ট বৈশা 5টা সিগারেটের দাম, 1 কাপ চায়ের দাম, and they're good to go. রাইট So মানে ওদের উইন সিচুয়েশন এটা। and the thing is government বলো তারপর তোমার এই যে ফুয়েল পাম্পস বলো সবাই এখানে একসাথেই তোমার এই জিনিসটা involved। কোলাবরেট করে। হ্যাঁ কারণ ডিপো থেকেও ধুম ডিপো থেকে কিন্তু নরমালি তেল বের হইতেছে যেভাবে আগে বের হইতো। ওখান থেকেও চুরি হইতেছে ওখান থেকে ডাইরেক্ট ব্ল্যাকে যাইতেছে সব জায়গায় সো বাংলাদেশে এই প্রবলেমের সলিউশন আনতে হবে স্ট্রিক্ট পলিসির মাধ্যমে আর আরেকটা হলো যে ফিউল কার্ডটা যদি ভালো করে মেইনটেইন করে তাহলে আসলে একটা গাড়ি ধরো আমি আজকে তেল নিলাম এক সপ্তাহ পরে যাবো আবার, আমার কোটা থাকবে ওই কোটা অনুযায়ী আমি আবার পরে নিতে পারবো সো এটা যদি সবাই করে তাহলে তো আর প্রতিদিন একই মানুষ গিয়ে আজকে 2বার তেল নিতে পারতেছে মানে তোমার হ্যাঁ এক্স্যাক্টলি। তোমার ফুল ট্যাঙ্কি করার পরে কতক্ষণ যাইতে পারে মানে সাপোজ ফুল ট্যাঙ্কি করলো 2 সপ্তাহ পরে উনি যাবে,
বা উনি ফুয়েল কার্ডের মধ্যে তোমার থাকবে যে আমি কতটুক কোথায় যাওয়া আসা করি, এভরিডে আমার কতটুক যাওয়া হয়, এগুলো যদি মেনশন করে দেয়, হ্যাঁ ঠিক আছে ফাইন, আপনার এই ক্যালকুলেশন অনুযায়ী আপনি 2 সপ্তাহ পরে আবার তেল নিতে আসবেন। তুই যাতে গাড়িতে ইয়া বসায় দাও, গাড়ি তো চলছে। এখন ফুয়েলের দাম বাড়াইছে ভাই, প্যানিক বাইটা কি কমবো মানুষের? ফিউলের দামের সাথে প্যানিক বাইং এর কি সম্পর্ক? প্যানিক বাইং না। হবে যখন প্রত্যেকটা পেট্রোল পাম্পে তোমার তেল আছে 24 ঘন্টা, তখনই প্যানিক বাইটা বন্ধ হয়ে যাবে। আর এটার সাথে সাথে একসাথে হইতে হবে তোমার ফিউল কার্ড। যদি ফিউল শর্টেজ থাকে আসলে, যেটা আমরা কেউই জানি না, আই ডোন্ট থিঙ্ক সো বাংলাদেশে ফিউল শর্টেজ আছে, বিকজ অকটেন কিন্তু আমরা ইম্পোর্ট করা আনাই না। ডিজেল, হ্যাঁ ইন্ডিয়া থেকে, নিউজে দেখলাম ইন্ডিয়া থেকে ডিজেল আসছে। আমরা অকটেন maximum যদি import পাই, করি diesel। না না, আমরা যদি অকটেন যদি পাই তাহলে ডিজেল আনানোর কাহিনীটা আমি কিছু, রিফাইনারি তো দুইটাই প্রডিউস করে। যদি অকটেন প্রডিউস করতে পারে ডিজেলের সমস্যা কি? ক্রুড অয়েল যদি লাগে, ক্রুড অয়েল থেকে তো আসে, তাই না? হুম। ক্রুড অয়েলকে জ্বালাই তো এগুলা বাইর করা বাট বাংলাদেশে এখন যে ডিমান্ড, এটা তোমার ওই ডিজেল ইম্পোর্ট করে ওইটাকে রিফাইন করে তারপর তোমার যে ইয়ে করবে, তেল আমাদেরকে দিবে, ওই টাইম নাই। ওটা তো টাইমের ব্যাপার। এখন যেটা শুনছি যে ওরা ডাইরেক্টলি অকটেন ইম্পোর্ট করতেছে। কোত্থেকে, ফ্রম ওয়্যার? সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, আচ্ছা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে যে অকটেন ইম্পোর্ট করতেছে, বাট পেট্রোল স্টিল আমাদের অকটেনের কোয়ালিটি হচ্ছে 85 সামথিং, রাইট? পিউরিটি। না, সেটা হলো আমাদের লোকালটা। আচ্ছা, তাহলে যেগুলো ইম্পোর্ট করতেছে আমরা তো ঘুরে ফিরে আমাদের লোকালটাই পাই। আর ওই ব্যাপারটা আমি জানি না। শোনো, মালয়েশিয়ান বা সিঙ্গাপুরিয়ানস যে অয়েলসগুলি দেয়, ফিউলগুলি আমাদেরকে দেয়, বা ওরা যেগুলি এক্সপোর্ট করে, ওগুলি ওদের এক্সপোর্টের কোয়ালিটিটা মনে হয় একটা স্ট্যান্ডার্ড থাকে যে আমরা 85 দিব, তোমরা নিয়ে এটাকে আরো রিফাইন করতে পারো, ঠিক আছে? কারণ একটা স্ট্যান্ডার্ড প্রাইসিংয়ে সেল হয়। আর ওদের ইউজের জন্য যেটা করে সেটা ওদের রিফাইনারি থেকে আরো রিফাইন হয়ে তখন ওদের লোকাল ইউজের জন্য সেটা তারা সেল করে লোকালি। সো প্রত্যেকটা দেশের তো, মানে বাংলাদেশে তো ক্যাপাসিটি নাই 95 দিয়ে 95 বা 98 কোয়ালিটি তেল নিয়ে এসে তোমার ইয়ে করবে, সেল করবে। ইনফ্যাক্ট আমেরিকা তো তোমার 85, 88 এরকম থাকে, 92 মনে হয় হাইয়েস্ট কিছু কিছু জায়গায়। So do they like dilute it বাংলাদেশে আসার পরে? না, বাংলাদেশে আসার পর এটা বেশি আর রিফাইন হয় না, এটা যেটা আছে সেটাই Do থাকে। they like ধরো like you know ওই গ্যাস পাম্প গুলোতে or whatever like যেখান থেকে আসে, যেখানে স্টোর করা হয়, ওখানে কি ওটা জিনিসটা বাড়ানোর জন্য they thin it out or something? না, থিন, না। তুমি যত অয়েল থিন করবা তত তুমি অয়েলের গ্রেডটা আরো আরো বাড়ায় দিতেছো, মিন্স ইটস বিকামিং বেটার, বুঝছো? যেরকম আমরা অকটেন বুস্টার গাড়িতে ইউজ করি, এটা কি করে? ইটস বেসিক্যালি আ থিনার, ইটস লাইক আ নেল পলিশ রিমুভার, ঠিক আছে? সো তুমি থিনার ইউজ করলে নাম্বার 1 তোমার এক্সপেন্স বেড়ে যাবে, নাম্বার 2 অয়েল ফিউল কোয়ালিটি বেড়ে যাবে। সো বাংলাদেশে ডেফিনেটলি এটা ইউজ করে না। তো ঘুরে ফিরে তো এই সেম সিচুয়েশনেই থাকবে। লাভ কি হলো তাহলে পেট্রোলের দাম, এই অকটেনের দাম বাড়ায়? কারণ ওয়ার্ল্ড মার্কেটে বেড়ে গেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড মার্কেটে বাড়ছে, বাড়ুক। তুমি ন্যাচারাল ডিমান্ড সাপ্লাই যদি রাখতে চাও, রেশন যদি না করতে চাও, তাহলে তোমার ওই ইয়াটা রাখতেই হবে, গ্লোবাল মার্কেটের সাথে মিলাই তোমার প্রাইসিং সেট করতে হবে। নাহলে তো তুমি কি করতেছো? তুমি সাবসিডিজ দিতেছো, কোথা থেকে দিতেছো? ট্যাক্স মানি থেকে, তো গভর্নমেন্ট ফান্ড রিজার্ভ থেকে তো দিতেছো। তো বাংলাদেশ কি করতেছে? আমাদের ফেসবুকে গেলে কিসের অ্যাড পাওয়া যায়? অকটেন। অকটেন না ব্রো, অকটেন বের করার অ্যাড পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, অকটেন বের করার মেশিন সেল করতেছে ওরা। হ্যাঁ, আমি তো একটা কিনছি, জাস্ট Train- আমার আরেকটা গাড়ির কাগজপত্র নাই, ওটার আমি আরেকটা পুরান গাড়ি থেকে তেল ভইরা ওটার ভিতরে ভরছি। বাট এটা তো লেজিট, মানুষ তো করতেছে ব্যবসা People করে। are using it for business and all, right? Yeah. And they have other methods as well. ওগুলি কিন্তু নতুন গাড়ি দিয়ে এক্সট্রাক্ট করা যায় না, নতুন গাড়িতে তোমার সিল থাকে। চেরি টিগো, Cherry cross it. টিগো। Tigo cross. হ্যাঁ, ক্রস এটা আমি আগে দেখি নাই। আই হেট Nice চেরি। little car. Bro, এটা পুরাই cross এর এটা তোমার, competitor. এটাও ওই যে 1.5 টার্বো, the regular। ও, রাশিয়ান এম্বাসি। দিমিত্রি। I need to figure out a way আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করাটা, তাহলে ওইটার ডেটাটা নিয়ে
তোমার ফ্রন্ট ক্যামেরা এখন রেকর্ড হচ্ছে না? রেকর্ড কেমনে করে এটা আমার দেখতে হবে। রেকর্ড হচ্ছে না তোমার? অটোমেটিক রেকর্ড হয় না? কোন ফ্রন্টে? হওয়ার তো কথা, এই যে এখানে একটা এসডি কার্ড আছে। আমার এই গাড়িতে যেটা? 360 ক্যামেরা আছে, হ্যাঁ। দুইটা ক্যামেরা আছে সামনে, সামনে একটা তোমার বনেটের নিচে আর একটা এটা। যে ক্যামেরাটা দিয়ে তোমার ওই উপরে ভিডিও হচ্ছে, যেটা হলো কি তোমার ওই যে সেফটি ক্যামেরা আর কি, হ্যাঁ। রাইট? ওই Dash cam. ওইটা এসডি কার্ডটার ভিতরে শুড বি অটো রেকর্ডিং এভরিথিং। Yeah, I'll give you, দেখো তো কি আছে। তাহলে লাইক লেটস সে Merge করা টকিং যাবে। হিয়ার, রাইট? হুম, আমরা এটা নিব আর নিচে ওই ফুটেজগুলি নেওয়া যাবে, হ্যাঁ, right? ওই শটটা দিয়ে and next level is like basically like putting a GoPro over there যাতে বাইরের সিনটা রেকর্ড হয়। আর এখানে তো আমার এই নিচের যে ক্যামেরা আছে, যেটা আমি বসাইছি পরে, থার্ড পার্টি যেটা বসাইছি, ওটা তোমার নাকের নিচে, ইটস প্রিটি গুড। তোমরা জানো আজকে আমরা লাঞ্চ কই করতেছি? Say it out loud. আমার প্রপোজাল তো সোমান ব্যাগের তেহারি ঘর, ইটস আ লেজেন্ডারি প্লেস। দেখেনি ঘর ইয়া, কবে গেছো লাস্ট? GG. ওয়াই? I've never Bro, it's a Tehri Ghar. Of course it's gonna be a GG. Hey, you stupid ass. বাচ্চা একটা। ও কি গ্রাম থেকে এসে স্ট্রেট গাড়ি চালাইতেছে। জাস্ট ঢুকাই দিল, আমার এখন সিগন্যাল দিতেছে। What a moron. আমি বামে যাব, এখন সিগন্যাল দিতেছে। তোমার No, that guy's a new driver. That's a new driver, bhai. ভাই He's a সবাই small kiddo. He's সবাই not even new 18. driver, সবাই নিউ ড্রাইভার। তাহলে ওইভাবে যদি হিসাব করো, কেউ রাস্তার ড্রাইভিং যে অ্যাডিকুয়েট বা ড্রাইভিং যে রুলস আছে কিছুই জানে না। And our government is to be blamed here again. Bro, বেশিরভাগ মানুষ এভাবে তুমি সবচেয়ে বড় জিনিসটা কি জানো? BRT তে এই গাড়িটা এমনি রাস্তাটা ব্লক করে রাখছে, ঠিক আছে? ও সামনে যাইতেছে, আরেক আমার লেনটা চুরি করার জন্য বাম সাইডে ওর মুখটা ঢুকায় রাখছে। কেন? Yo, move. জায়গাটা সেন্সর করে দিও, বাট ডাজ দিস সিম লাইক আ যে তুমি এখানে ঢুকতে চাইতেছো? ভিডিও তো তোমারই দিব আমি এডিট করার জন্য। Just put some sensors in there. আমি তো এডিট করবই না, জিন্দেগিতেও না। হ্যাঁ, এত সেন্সর কেমনে করব? না, to- পুরা টাইম you guys have no idea how much you are using slang by the way. but nah, he is not me. আর রিয়া কি জানি ওর তো 4 লাখ খোলাই, আর ফুকিং 4 লাখ করে রাখি। কারণ ওর গাড়িতে তেল কম। তেল বাঁচাইতেছে। এই গাড়ি হলো প্যাসো, মালয়েশিয়ায় কিন্তু মাইভি এটা। সো মাইভি What is a কপি Myvi? দিস। Very good. ও মালয়েশিয়ার মোস্ট Hey ভাই, মালয়েশিয়ার মোস্ট GG car, you can say. the most popular car, I would say. Everyone owns a Myvi. Especially Chinese, yeah. Chinese, whatever, they have a Porsche বাসায়, but they're gonna use the Myvi. It's the national car. National car. সেভ সামথিং না, তাহলে এটা কিন্তু তোমার মাইভি কিন্তু 1000 সিসি। Myvi কিন্তু fuel efficient না আবার। আরেকটা হলো বাট 1300 ফুয়েল cc। তেমন খায়ও না গাড়ি। ভাই এই জিনিসটা অবাক না, মাইভির হাইব্রিড না কিন্তু, বাট ফুয়েল অনেক কম খায়। তখন তো হাইব্রিড সিস্টেম ইন্ট্রোডিউসই করে নাই ওয়ার্ল্ডে এরকম ভাবে। বাট স্টিল ফুয়েল কিভাবে কম খায় গাড়ি? যে সিসি হ্যাঁ। কম সিসি কম। হর্স পাওয়ার কম, গাড়ি টানেও মাইভি, ভাই রে ভাই। তার মানে কি পুরাই লাইট করি। হ্যাঁ ব্রো, আমি যখন প্রথম মালয়েশিয়াতে মাইভি চালাই একদম ফার্স্ট, আমি বোধহয় গেছিলাম এটা কি জিনিস। আমার এই যে ম্যানেজার ছিল একজন ওই সাথে কালিগ আমার, হি ওনস আ মাইভি, ওই প্যারাডোয়া বড়টা, হুম। ওটার মধ্যে সালাদানি কি কি টিউন করাইছে, মাফলার লাগাইছে, শব্দ করে। ও না কি করে চালানোর সময় অটো গিয়ার বক্স, তারপরে ওইটার উপরে হাত দিয়ে রাখে, হঠাৎ করে না পিছনের টানটা একটু ঘুরায়, যেখানে গাড়ি নর্মালি চলার কথা ওখানে অনেক তাড়াতাড়ি গাড়ি চলে। ওই তো সেকেন্ড গিয়ারে দিয়ে দিয়েছে ম্যানুয়ালি। ও ম্যানুয়াল গিয়ারে যদি তোমার এটা ক্লাচ দিয়ে আরো হাই রেভ করতে পারতো, এটা ওইভাবে সম্ভব হবে না ওই লেভেলে আর কি। বাট হিল ডেফিনেটলি গেট আ বুস্ট। লোকটার ভুঁড়ি দেখছো? Oh my Yo, God, how is he GG carrying bro, don't stop body shaming people. Goodness gracious. কি ডোন্ট স্টপ বডি শেমিং পিপল। Don't start আরে, body don't stop. shaming. না, don't Start. stop. আরে বাবা আমি দিচ্ছি, আমি এই সময় আসছে আউট অফ দ্য ওয়ে। ডোন্ট স্টপ বডি শেমিং পিপল ব্রো। Yeah, I আমি- won't stop. আমি দুইটা সেন্টেন্স একসাথে বলছি, আমি হামি দিতেছিলাম তখন। I've started and I won't stop.
এটা ঠিক না। আচ্ছা এই ইয়ারিসটা is based off of a Corolla. Oh damn. Yeah. Is that a new one? It's kind of new, not that new. Huh? Yeah, I haven't seen it. না জি, এটা পুরানটাই ভাই। 2019, 18 এরকম। The year is G. I haven't seen it. That's a gang. He's the dream of the model like this. That's a gang sign. যখনই বাংলাদেশে রাস্তা পার হবা তখন মানুষের রাস্তা আবার পার হওয়ার খুব পিনিক হয়ে যায়। বাম Exactly. সাইড থেকে ডান সাইড গাড়ি যাইতে পারলে মনে হয় ওদের অ্যাচিভমেন্ট আনলকড। এই ওমোড়া। Bro, I use 1200 কিলোমিটার দিয়ে রাখছে। I use হ্যাঁ। চিন্তা করো। 550 bph. Bro, এই cherry একটা what do you দিয়ে mean আছে। by BP? 7-seater. Brake horsepower কিন্তু, হ্যাঁ? bhp horsepower. BPH ওটা তো brake টিন। BHP Bro, still cannot beat the কি বলে Jayco J7. Yeah. poor man's Range Rover. Yep. Well, Like- not so poor Bro, man's in Bangladesh 50 context. lakhs. 50 No, no, lakhs. Not so poor man in Bangladesh. না basically, but context. in a sense it's a phrase and items আর কি। poor man's Range Rover, যেমন প্রথমে মালয়েশিয়াতে আমার বস বলতো না মাজারাটি কিনা বলছে it's a poor man's Ferrari। Poor man's Ferrari, yeah. Poor man's Ferrari. ভাই ইন্টেরিয়রটা পুরো হুবহু এরকম। Maserati is owned by Ferrari, if I'm not mistaken. Yeah, it is. I have no idea. Yeah, অনেক আগে। It is owned by Ferrari. It is a cheaper lineup, basically. But quite same, but ওই যে স্পিড টিড হর্সপাওয়ার আমার এগুলো আর কি ওরা বলবো? অনেক আগে থেকেই ইয়েটা করে, টেকনোলজি শেয়ার করে। লাইক অনেক ফেরারি তোমার Well, the thing Interior is, it's very dashboard. outdated. হ্যাঁ অনেক কিছু তোমার ম্যাসারিটির সাথে ইন্টারচেঞ্জেবল। সো when they want to save cost ইন্টেরিয়রে Maserati। they would go with Maserati। না এটাই করে আমি আপগ্রেড Bro, দিচ্ছি। ভাই Gulshan posh people will say it Maserati, It's Maserati। but a local guy like me will say Maserati. ঠিক কেউ- এরকম কেউ যদি লেকজাস ওইতে- বলবা নাকি? Lexus কেউ বলবো না, it's Lexus. Who likes this? বল এটা কি Camry? It's a crown, bro. It has similarity পিছনে একটা Camry-র মতো কিছুটা, হ্যাঁ। পিছনেরটা, True, yeah. true. The backlight True. and all, the পিছনের যে ডিজাইন অ্যাস্থেটিকটা করছে ক্যামেরার সাথে মিল রাখছে ওরা। ভাই কেউ জিন্দেগিতে কইতে দেখাইতে আসে প্লিজ, কোথায় কই গেলাম? ওই পিছনে রেখে আসছে কইতে খাইতে আইসো কোত্থেকে? কইতে। ওইতে। Yeah, it's a Korean restaurant with their stupid filthy bubble teas, stupid taste. বাবল টি বাংলাদেশে এক্সপেন্সিভ আজেরা। না ভাই, আমরা যখন মালয়েশিয়াতে ছিলাম উই হ্যাভ দ্য এলাই, তারপর ওইচা, ঠিক আছে ওইচা, তারপর আরেকটা কি ছিল জানো, ও দ্য লায়ন, তারপরে দ্য SS-15 ডিয়ার, SS-15, হ্যাঁ। তন্ময় তুমি বিশ্বাস করবো না, একটা বাবল টির দোকান থেকে আরেকটা বাবল টির দোকান যেতে তোমার কতক্ষণ সময় লাগবে জানো? নট ইভেন 1 মিনিট, 30 সেকেন্ড লাগবে তোমার যেতে, এতগুলো দোকান এখানে। আর প্রত্যেকটা দোকানে কিউ থাকতো। আমাদের ফিউল পাম্পে যেরকম এখন কিউ। হ্যাঁ, প্রত্যেকটা দোকানে। People love balls. What the heck, man? No. What are you talking about? People love balls. That's why they queue up for bubble tea, bro. Gay people loves balls and girls probably. We don't like balls, man. We do like something, but we don't want to Why mention would it they right now. queue? We wanna mention it. We like pie. I'm just being honest. We are straight. Slick. Honda. It's an Accord. Accord, yeah, এই জন্য তো বললাম। এই মডেলটা খুব পপুলার ছিল বাংলাদেশে। খুব সুন্দর। Yeah, very standard. Bye, Accord থেকে wait, let them pass. started to get really bad and boring. Let them pass, yeah. No, the এগুলো newer মনে হয় one is so 2010 series of Accords. The না 2020 2007. না ভাই, 2021 looks so 8 good, bro. অথবা 9 হবে। এটা লাস্টেরটা কিন্তু। A proper Accord আর কি। হ্যাঁ। Bro, 2019 আর 2021 এর Accordটা কিন্তু Shit, চলে। man. 2, 3. ওরা তো আসতেই থাকবে। কি করতেছে? Is that nigga stupid or ও what? ডাকতেছে ব্রো, আর পিছনে যে গাড়ি আছে হ্যাঁ দেখে না? মারুফ চলে আসে, তোমার এখানে অনেক জ্যাম। এই গলিটা তোমার বাসার ভিতরে ঢুকাই দিব গাড়ি? A1 না? There's a nice Accord coming. Yeah.
ওয়াও বিউটিফুল আচ্ছা অ্যাকর্ডে প্রজেকশন লাইটস কি হবে? বেরন 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 মেজাজ খারাপ করে দিচ্ছে পুরো আবার কথা বলতেছে ও হাইব্রিড ব্রো অ্যাকর্ড যায় হাইব্রিড নো? সব হাইব্রিড না, latest গুলো। হাইব্রিড এখন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা তোমার hybrid। ম্যাক্সিমাম গাড়ি এখন That's a হাইব্রিডে really হইতে rare পারবে one. নাহলে তোমার গ্লোবালি সেল করতে পারবে না। ব্রো ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ওর ওই দিকে চাপতে হবে মানে কেউ জায়গা দেওয়ার কিছু মানে নাই লোকজন জায়গা দিবে না। আমি আগে যাইনি, এটা তো আমার জায়গা আছে। তুমি এখান থেকে যে যাও এটা তো আমার জায়গা দিয়ে তুমি যাইতেছো, তুমি আমার জায়গা দিবা না। ওকে ভাই